নবান্ন কোম্পানি, তোমাকে বলছি, তোমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত তোমার পাশে যারা আছে, ওপর থেকে নিচে পর্যন্ত চোর 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 চোর। এমন তকবীর দেবেন, এই তকবীরের আওয়াজ যেন নবান্নই যায় আর নবান্ন কাঁপে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসীদেরকে আমি জানিয়ে দিতে চাই, যে সরকার নবান্নই বসে আছে, এ সরকার ভারতের সব থেকে বড় খুনি সরকার। এ খুনি সরকারকে আগে এখান থেকে সরাতে হবে। ওই দিন এই বাঘের বাচ্চা কাফন মাথায় দিয়ে লালবাজারে দাঁড়িয়ে থাকবে আমার ভাই নওশাদ সিদ্দিকীকে আনার জন্য। চোরগুলোকে তোমরা পুষে রেখে দিয়েছো। আপনার মুখে একটা ভাষা হয়ে গেছে না, বিজেপির দালাল, আইএসএফ মানে বিজেপির দালাল। আপনি কার দালাল? আপনি তো আরএসএস এর লোক। আপনি তো ঘুমটা দিয়ে আরএসএস করেন। আগেও আর ভারত স্বাধীন হওয়ার পরও ফুরফুরা শরীফ এভাবে অত্যাচার হয়নি, যে অত্যাচার এই সরকার করছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর জিন্দাবাদ। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বাবু যেভাবে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে আসছেন, সব ধর্মের মানুষকে এক জায়গায় রেখে পশ্চিমবাংলার জমিনটাকে সাজাচ্ছে। পশ্চিমবাংলার মাটিটাকে মজবুত করতে গেলে, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব। তাই আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছেন।